আসসালামু আলাইকুম। আমি অর্জনের আম্মু। আজকে আমি অর্জনের ভিডিওতে ভয়েস দিচ্ছি। অর্জন বলল ইউটিউব আঙ্কেল নাকি অর্জনের ভয়েস শুনলেই কমেন্ট অফ করে দেয়, তাই সে খুব মন খারাপ করেছে কমেন্ট কেন অফ হয়ে যায়। তাই আজকে আমি ভয়েস দিচ্ছি। আজকে শুরু করলাম অর্জনের বাবার ছাদ বাগান থেকে। এটা হচ্ছে অর্জনের বাবার ছাদ বাগান, বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ। আগে অনেক সুন্দর একটা বাগান ছিল, কিন্তু অর্জনের বাবা বাইক অ্যাক্সিডেন্ট করার পরে থেকে সে আর বাগানের যত্ন করতে পারে না, তাই বাগানের বেহাল অবস্থা। এখন যতটুকুন আছে আর কি, তাই ওই যে অর্জন দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে, মানে অর্জন বিভিন্ন দিন অর্জন তার মনের মতো যা যা ভিডিও করেছে, 2-3 দিন মিলিয়ে অল্প 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 তার যখন যা মন চেয়েছে তাই ভিডিও করেছি এবং ভয়েস দিচ্ছি আপনাদের জন্য। সব কিছু সেই করে দিয়েছে, জাস্ট আমি ভয়েসটা দিচ্ছি আপনাদের জন্য। ওই যে অর্জন দাঁড়িয়ে আছে, তার ভুঁড়ি দেখা যাচ্ছে। আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, মেঘলা আকাশ, মেঘ ছিল আকাশে। ওই হচ্ছে অর্জনের পাখির বাসা। চলুন তাহলে দেখি অর্জন কি কি ভিডিও করেছে আপনাদের জন্য। এই যে জানুয়ারির 1 তারিখ অর্জন স্কুলে যাচ্ছে, প্রথম দিন, 2025 সালের প্রথম দিন সে স্কুলে যাচ্ছে। দুপুর 12টার সময় তার স্কুল শুরু। নাস্তা খাচ্ছে অর্জন। কি নাস্তা খাচ্ছ? গ্রিল চিজ স্যান্ডউইচ। অর্জন খাচ্ছে গ্রিল চিজ স্যান্ডউইচ, সাথে আদা মধুর পানি। এই যে আমার চা। আর অর্জনের বাবা খাচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে চা। টোস্ট বিস্কুট চায়ের মধ্যে চোবায় চোবায় খাচ্ছে। ওকে, এখানে দেখা যাচ্ছে আমি রান্না বাড়ার আয়োজন করছি। অর্জন পিছন থেকে এসে ভিডিও করে। বিভিন্ন সময় তার যখন মন চায় সে এসে ভিডিও করে নেয়। এখানে আমি নতুন আলু পরিষ্কার করছি। নতুন আলুটা ঘষে ঘষে পরিষ্কার করে নিলে সহজ হয়। তারপরে করলা কাটছি। অর্জন আবার করলা ভাজি খেতে পছন্দ করে, আর আমারও করলা ভাজি খুবই পছন্দ। অর্জন নিজেই করলা কিনে নিয়ে এসেছে, তার বাবার সাথে বাজারে যেয়ে তার যেটা যেটা পছন্দ এগুলো কিনে নিয়ে আসে। ওখানে দেখা যাচ্ছে নতুন আলু, করলা এগুলো আমি রেডি করেছি। তারপর আমি অর্জনের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজলাম। প্রতিদিনই তাকে রান্নার আগে 2টা আলু ভেজে দিতে হয়। তারপরে ওই তেলটাতে করলা ভাজি করে নিয়েছি। তারপরে হচ্ছে শুটকি রান্না বসিয়েছি। আবার রান্নার ফাঁকে আমি একটু কফিও খাচ্ছি। শুটকিটা নতুন আলু দিয়ে রান্না করব, ভুনা ভুনা করে, মাংসের মতো করে। শুটকি রান্নার জন্য পেঁয়াজ দিলাম, নতুন আলু দিলাম ছোট ছোট, শুটকিটাও দিয়ে দিলাম। তারপর ভেজে ভেজে একটু লাল হয়ে গেলে তারপরে সব ধরনের মশলা দিয়ে দিব। অনেকটা মাংসের মতো করে রান্না করা। অর্জন খুব পছন্দ করে, সে মজা করে এগুলো খায়। অর্জন বড়দের মতো সব কিছুই খায়, কোনো কিছুই তার অপছন্দ না। শুধুমাত্র লাউটা সে খেতে চায় না, লাউয়ের তরকারি। আর সব ধরনের খাবারই সে বেশ মজা করেই খায়। তারপরে যে চাল ধুয়ে নিচ্ছি, আমরা একবারে রান্না করে ফেলি, রাতের জন্য রান্না করে ফেলি, কারণ রাতে খুব অল্পই খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়াও হয় না। তাই এই যে হচ্ছে শুটকির ফাইনাল লুক। অন্য চুলায় ভাত হচ্ছে। তারপর দেখা যাচ্ছে অর্জন ওই যে ছাদে প্রতিদিনের মতো গোসলের আগে তার দুষ্টামি, গাছে পানি দেওয়া, মাটি নিয়ে খেলা, দুষ্টামি তার চলছেই। অর্জন, তোমার আলু গাছটা কোথায়? তুমি না একটা আলু গাছ লাগাইছিলা? খুবই সুন্দর বড় হয়েছে। এটা হচ্ছে নীল আলু গাছ। নীল আলু? আকাশি আলু বা এমন কিছু। ওই দিন সন্ধ্যাবেলায় আবার আমরা গাঙ্গিনাপাড় গিয়েছিলাম শপিং করতে। মাথায় টুপিটা দাও বাবা। বই, জুতা এগুলা কেনাকাটা করেছি। তোমার বইগুলা কোথায়? অর্জন তার মামার সাথে এখন গল্পগুজব করছে। অর্জন,
আর অর্জনের আদরের মামা নাসিফ মামা। নাসিফ মামার বিষয়ে একটা টুইস্ট আছে, সেটা দর্শকদের পরে বলবো। এই যে নাসিফ মামার পড়ার টেবিল দেখা যাচ্ছে পিছনে, এই বিষয়ে একটা টুইস্ট আছে, সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। আচ্ছা, বিদায় নিয়ে নাও আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায়। আমার ভাইনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাই না? জি, লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার।